2026 সালের 1 জুলাই অন্নপূর্ণা যোজনা থেকে যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, আমি জানি তাদের মন খুব খারাপ, কিন্তু সেই মনকে ভালো করার জন্য আমি তোমাদের কতগুলো গুড নিউজ শোনাবো। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমার কাছে, যাদের অ্যাকাউন্টে কোনো টাকা ক্রেডিট হয়নি। এমন কিছু ভালো খবর শোনাবো যাতে করে তোমার মনটা কিন্তু খুব ভালো হয়ে যাবে। আর আমার আগের অন্নপূর্ণা যোজনার যে ভিডিওটি, তাতে এমন কমেন্ট আমি দেখেছি, বুঝতেই পারছি যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তারা খুব টেনশানে আছো। আমি সেই জন্য কিন্তু আজকে ভিডিওটা বানিয়ে আজকে আমি এটা আপলোড করব। তা না হলে কিন্তু ভিডিওটা আমি কালকে আপলোড করতাম। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক আর আমি অভিজিৎ। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো অংশ স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। এবার দেখো, অন্নপূর্ণা যোজনা 2026, আমি এখানে লিখেই রেখেছি 26 লক্ষের বাইরে। মন খারাপ করো না, মন ভালো রাখার মতো খবর। সেই খবরটা কি? টাকা পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যারা 1 তারিখে টাকা পাওনি, সেই জন্য তোমাদের মন খুব খারাপ, তোমাদের জন্য ভালো খবর হলো তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে, ডেফিনেটলি পাবে। আর আমি এই ভিডিওটা বানাচ্ছি, দেখো আমি লিখেই রেখেছিলাম, কমেন্ট দেখে কিন্তু আজ ভিডিও দিলাম, না হলে কিন্তু আমি এটা কালকেই দিতাম, এটা আগেও আমি বললাম। এইবার দেখো বন্ধুরা, টাকা একেবারেই পাবে না। কারা টাকা পাবে না এইটা আগে ক্লিয়ার হয়ে যাও, তাহলেই তুমি বুঝতে পারবে তুমি টাকা পাবে কি পাবে না। 1 নম্বর হচ্ছে অভারতীয়, অর্থাৎ যারা আমাদের ইন্ডিয়ান নয় তারা কিন্তু কখনোই টাকা পাবে না। আর নাম্বার 2, SIR 2026-এর নাম নেই, কিন্তু যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেনি, এমনও হয়েছে তো 2026 SIR-এ অনেকের নাম নেই, কিন্তু তা সত্ত্বেও তারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিল এবং তাদের টাকা ক্রেডিট হয়েছে। সুতরাং এই দুটো কেসেই একমাত্র টাকা পাবে না, এবং এই দুটো কেসই কিন্তু এই 26 লক্ষকে কাভার করে আছে। আর বাকি যারা এই 26 লক্ষের বাইরে আছে তারা কিন্তু অবশ্যই সবাই টাকা পাবে। এইবার দেখো, টাকা যে পাবেই, 1 নম্বর হচ্ছে ধৈর্য ধরো, 2-3 দিনের মধ্যে পেয়ে যেতে পারো। কারণ হচ্ছে একটা ফ্যাক্ট হচ্ছে, বলা হয়েছিল 2026-এর 1 জুলাই রাত 12টার মধ্যে টাকা ক্রেডিট হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে 2 তারিখেও কিন্তু টাকা ক্রেডিট হয়েছে, অর্থাৎ আজকেও টাকা ক্রেডিট হয়েছে। আমি জানি, এবং তোমরাও খোঁজ নিলে জানতে পারবে 2 তারিখে সত্যি তোমাদের এলাকায় তো অনেকে টাকা পেয়েছে। এবং আমি অনেক কিছু আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছে এখনও 2-3 দিন টাইম লাগবে টাকা ক্রেডিট হতে। পোর্টালে কিন্তু অলরেডি কাজ চলছে, ব্যাংকের সার্ভারও অনেক জায়গায় ডাউন আছে। সুতরাং বন্ধুরা, তোমরা যারা টাকা পাওনি এখনও পর্যন্ত, হতেই পারে আজ বা কাল বা তারপর দিন টাকা তোমরা পেয়ে গিয়েছো। যদি তোমরা টাকা পেয়ে যাও অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো, কারণ তোমরা টাকা পাওনি সেই কমেন্টটা দেখেই কিন্তু আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এইবার দেখো, নাম্বার 2 হচ্ছে ফর্মে ভুল থাকলেও পাবে, কিন্তু সেটাকে কাজ, এমনও হতে পারে তোমার ফর্মে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত কিছু ভুল রয়ে গিয়েছে। এখন যদি সেই ভুল থাকে, সেই ভুলটাকে তোমাকে কারেকশানটা করতেই হবে, তাহলে তুমিও কিন্তু টাকা পাবে। সেই কারেকশানের প্রসেস আমি আগের ভিডিওতে বলেছি, আজকে একটু শর্টে বলে দিচ্ছি। যদি তোমার ফর্মে কোনো রকম ভুল থাকে, ফর্মটাকে অনলাইন থেকে ডাউনলোড করো, বা তোমাদের যে রিসিপ্ট কপি দিয়েছে অফলাইনে যারা ফিল আপ করেছিলে, সেই কপি নিয়ে সংশ্লিষ্ট, সেটা ভিডিও হতে পারে, জিপি হতে পারে বা ওয়ার্ড হতে পারে, যে কোনো জায়গায় তোমরা যাও, গিয়ে ফর্মটা বা তোমাদের রিসিপ্ট কপি দেখাও এবং তোমার যে ভুলটা হয়েছে সেটাকে কারেকশান করিয়ে নাও। যে কোনো উপায়ে তোমাকে কিন্তু কারেকশানটা করতেই হবে। এই সঠিক কারেকশানই তোমাকে ঠিক করে দেবে তুমি টাকা পাবে কি পাবে না। বন্ধুরা, বুঝতেই পেরেছো? সুতরাং তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে, তোমার ওই ভুল যদি ফর্মে থেকে থাকে তুমি টাকা তখনই পাবে যদি তুমি সেটা কারেকশান করতে পারো। এটাকে গুরুত্ব দিয়ে তুমি কারেকশানটা করিয়ে নাও। 3 নম্বর হচ্ছে বিডিও অর জিপি অর ওয়ার্ড লিস্ট দেখে নাও। অর্থাৎ তোমরা এটা জানো, যখন ফার্স্ট টাইম জুন মাসের 1 তারিখে যখন টাকা ঢুকেছিল, বা তারপরেও যখন আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ টাকাগুলো এসেছিলো, তখনও কিন্তু এই বিডিও অফিস থেকে বা জিপি থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে, বা টাউনে থাকলে ওয়ার্ড থেকে কিন্তু সেখানে লিস্ট বেরিয়েছিল। যেসব লিস্ট দেখলেই বুঝতে পারবে কারা অলরেডি টাকা পেয়েছে, কারা টাকা পাচ্ছে না। সেই টাকা পাওয়ার লিস্ট কিন্তু পুরোটা দেওয়া হয়েছিল। তাই তোমরা এবারেও যাদের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি, তোমরা 2-3 দিন পর বা 4-5 দিন পর, একটু 2-3 দিন টাইম দাও, কারণ টাকা ক্রেডিট হওয়ার এখনও চান্স আছে। তো 4-5 দিন পর তোমরা বিডিও অফিস বা জিপি বা ওয়ার্ডে তোমরা খোঁজ নাও যে তোমাদের যে টাকা ঢোকার যে লিস্ট, সেই লিস্টটা তোমরা দেখে নাও এবং সেখানে তোমার নাম আছে কিনা তুমি একদম দেখে নাও। 4 নম্বর হচ্ছে ডিবিডি লিঙ্ক দেখে নাও। এইটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি। এমনও হয়েছে অনেকে বলছে আমার ডিবিডি লিঙ্ক আছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ডিবিডি লিঙ্ক নেই। এটা আমার প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স আছে, কারণ একজন আমাকে বলেছিল যে ডিবিডি লিঙ্ক আছে, কিন্তু
আমি তখন তাকে বললাম যে ঠিক আছে আমাকে মোবাইল থেকে দেখাও। যখন মোবাইল থেকে সেটা দেখতে গেলাম, দেখলাম যে হ্যাঁ ডিবিটি লিঙ্ক আছে, কিন্তু ব্যাংক নেম আলাদা হয়ে গিয়েছে। অর্থাৎ বুঝতেই পেরেছো বন্ধুরা, তাহলে ডিবিটি লিঙ্ক মানে সঠিক অ্যাকাউন্ট নাম্বার এবং সঠিক ব্যাংক, সেইটা যেন আছে কিনা একবার দেখে না। তাহলে এইগুলো যদি ঠিক থাকে তুমি টাকা ডেফিনেটলি পাবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ হতে পারে আজ কাল 3-4 দিন বা এই সেশনটা কেটে গেলে আবার কোনো একটা ডেট হবে, সেই ডেটের পর কিন্তু আবার টাকা রিলিজ করবে, তখন কিন্তু তুমি ডেফিনেটলি টাকাটা পাবে। আর তোমার নাম যদি 26 লক্ষের মধ্যে থাকে তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, কোনো দিনই টাকা পাবে না। দেখো কমেন্ট রিপ্লাই, অর্থাৎ তোমরা এমন কিছু কমেন্ট করে তোমরা অনেক টেনশানে আছো টাকা না পেয়ে, আমি সেই জন্যই তোমাদের কতগুলোকে আমি কোট করেছি এবং তার উত্তর দিচ্ছি। দেখো 1 নম্বর হচ্ছে অনলাইন করিনি, পাবো তো? ডেফিনেটলি পাবে। অফলাইনেই তো ফার্স্ট বলা হয়েছিল, পরে তো অনলাইনটা এসছে, হয়ে গেল। নাম্বার 2 আছে অনলাইন করেছি, পাবো তো? হ্যাঁ অনলাইনে তো পাবে, তুমি তো অটোমেটিক স্ট্যাটাস চেক করতে পারবে, সেখানে তুমি দেখতে পাবে তো সব কিছু। তাহলে অলরেডি এই দুটো কেসেই কিন্তু টাকা ঢুকেছে, এটা আমি জানি। আচ্ছা এরপর হচ্ছে নাম্বার 3 হচ্ছে 3 রুমের পাকা বাড়ি পাবো? ডেফিনেটলি 3 রুমের পাকা বাড়ি থাকলেও পেয়েছে, সে খবরও আমার কাছে আছে। এরপর যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু দেখে নাও। সেটা হচ্ছে সরকারি চাকরি অথবা ট্যাক্স পে করে যারা, বা পাকা বাড়ি, এই রকম যদি কেস থাকে তাহলে তাদের বাড়ির মেয়েরা বা মহিলারা যাদের বয়স 25 থেকে 60 বছর, তারা কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবে? এইটা হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন। এইটা খুব ভাইরাল হয়েছে এবং খুব ট্রেন্ডিং টপিক চলছে, এবং অনেক আধিকারিক আমি দেখেছি এবং আমি শুনেওছি, অনেক আধিকারিক পর্যন্ত বলেছে যে সরকারি চাকরি করলে পাবে না, ট্যাক্স পে করলে পাবে না, পাকা বাড়ি বা 3 রুমের বেশি পাকা বাড়ি থাকলে পাবে না। কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু সেটা ঘটনা ঘটছে না। আমি দেখেছি সরকারি চাকরি করে টাকা পেয়েছে, ট্যাক্স পে করে সেও টাকা পেয়েছে, পাকা বাড়ি আছে সেও টাকা পেয়েছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো, তোমরা অযথা কনফিউশনে পড়ো না, আর লোকে কে কী বলছে সেটাও কিন্তু গুরুত্ব দিও না। কারণ দেখো এটা আমার ভুলও হতে পারে, কিন্তু আমি দেখেছি এখনও পর্যন্ত গভর্নমেন্টের সেরকম কোনো স্পেসিফিক অর্ডার নেই যে সরকারি চাকরি বা ট্যাক্স পে বা পাকা বাড়ি থাকলে পাবে কি পাবে না, কোথাও নেই। কিন্তু যেটা আয়ুষ্মান ভারতে ছিল, অনেক কিছু রেস্ট্রিকশান আয়ুষ্মান ভারতে দিয়েছে, কিন্তু এই অন্নপূর্ণা যোজনাতে কিন্তু কোনো রেস্ট্রিকশান নেই। যদি তোমাদের কাছে কোনো রকম ইনফরমেশান থাকে যে হ্যাঁ গভর্নমেন্ট কোথাও নোটিফিকেশান করেছিল এবং সেখানে পরিষ্কার লেখা আছে যে সরকারি চাকরি করলে পাবে না, পাকা বাড়ি থাকলে পাবে না, ট্যাক্স পে করলে পাবে না, এইরকম যদি থাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমারও তো জানার দরকার আছে। এমনও তো হতে পারে আমিও ভুল জানি। তো বন্ধুরা বুঝতেই পেরেছো, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সবার কাছে, যাদের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি। তোমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু ধৈর্য ধরে নাও, 2-3 দিন দেখে নাও, তারপর না হলে তোমরা কারেকশানটা করিয়ে নাও, ব্যাস তোমরা টাকা পাবেই, এটুকু একদম নিশ্চিত। তোমার নাম যেহেতু 26 লক্ষের মধ্যে নেই, সুতরাং টেনশন কিছু নেই, টাকা তুমি আজ না কাল তুমি পাবেই। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।